হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হোমমেড নানের রেসিপি। তো সেই নানের সাথে খাওয়ার জন্য আমরা বানিয়েছিলাম ঘরে মাশরুমের মশলা কারি। তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করে নেব। রেসিপিটি বানানোর জন্য প্রথমে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দুটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলিকে খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটি টমেটোটাকেও ভালো মতো মিশিয়ে দিয়ে দেব লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য চিনিটা দিলে টেস্টটাও যেমন ভালো হয় তেমন রঙটাও খুব সুন্দর আসে। মশলাগুলি দেওয়ার পরে একটু ভালো মতো নেড়ে ভেজে নেব যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে স্লাইস করে রাখা মাশরুমগুলিকে হালকা হাতে মিশিয়ে নেব। মিশিয়ে যখন দেখব এটা থেকে জল ছেড়ে আসছে তখন দিয়ে দেব আগে থেকে করে রাখা একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে একটু মিশিয়ে নিলে দেখা যাবে খুব একটা সুন্দর ক্রিমি ভাব চলে এসেছে। অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। দুধটা মিশে গেলে সামান্য গরম জল দিয়ে মিশিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের টেস্টি মাশরুম মশলা কারি। এইভাবে একবার আপনারা ঘরে নিশ্চয় বানিয়ে দেখবেন। আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর রেসিপিগুলি আপনাদের প্রিয়জনের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন যাতে তারাও রেসিপিটি দেখে নিতে পারে। আগামী দিনগুলিতেও এই ধরনের সুন্দর এবং সিম্পল রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সবশেষে একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নেব। আর কেউ যদি চাও তাদের কোনো স্পেশাল রেসিপি আমি ট্রাই করি তবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আগামীতে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে